এই জিনিসটা যে এত মজা হইবে হ্যাঁ জীবনে কোনোদিনও কল্পনাই করি নাই, না খাইলে আসলেই বুঝতাম না। ফেসবুকে তো কিছুদিন ধরে খালি এই জিনিসটার ভিডিও বিভিন্ন পেজে কোনো দেখতে পারতে আসলাম, হেয়ের পর তো চিন্তা করছি যে আজকে একটু বাসায় ট্রাই করবো। আর এটা বানাইতে বেশি কিছু লাগে না, একটু দুধ চিনি আর পাউরুটি হইলে হয়ে যায়। হেয়ের পিনে কিন্তু মই এককালে 1 কেজি পরিমাণের দুধ একটা প্যানের মধ্যে ডালি লইছিলাম, লগে কিন্তু কত টিখানে গুঁড়োর দুধ দিয়ে লইছে। মই এককালে ছোট ছোট যে গুঁড়োর দুধের প্যাকেট আছে হেই এককালে 5-7টা দিয়ে লইছিলাম। যদি কেউ হ্যাঁ না চান একশোটে, যদি কেউ ঘরে বড় দুধের প্যাকেট থাকে হে কিন্তু চাইলে 2 থেকে 3 কাপ পরিমাণের দুধ দিতে পারবেন। কথা আছে না, যত গুড় তত মিষ্টি। বিষয়টা হইতেছে হেইরম, যত দুধ চিনি দেবেন অত হইতেছে মজা লাগবে। পিঠা মিঠা বা যেকোনো জিনিস খাইতে গেলে কিন্তু চেষ্টামি হয়ে এই সপ্তাহ দিলে হেলে কিন্তু একটু ভালো লাগবে না। তাই যাই হোক, এখন কিন্তু আমি চিনি দিয়ে লইছি, তাই চিনি কিন্তু এরকম বেশি দিনাই, অল্প একটু দিছি। একাল ভালো মতো যাতে জাল হয় হেয়ের পিনে চুলোর জালটা একাল মাঝারি রাখিয়া হেয়ের পর একাল ডকমতো জাল দিতে আসলাম, লাড়াচাড়া দিতে আসলাম, নিচে যাতে লাগিয়ে না যায়। দেখতেই পারতেছিলেন যে প্রথমে মই ওকে প্যান দিয়ে লইছিলাম, হেয়ের মধ্যে কিন্তু দুধ পুরিটা ডালিয়ে দিছি, কিন্তু দুর্ভাগ্যবশত দুধ সব নিচে লাগিয়ে গেছে। হেয়ের পিনে কিন্তু মই পাইলে একাল পাল্টাই দিছি। এখন যা গুলছি দেখতেই পারছিলেন যে মই 2-3 চামচের নাহান চাউলের গুঁড়ি একটুখানি পানিতে মিশাইয়া গুললে হেয়ে কিন্তু দুধের মধ্যে ঢেলে দিছি, যার কারণে এই দুধটা কিন্তু খুব সুন্দর মতো জমে যাইবে, একটা সুন্দর মতো ঘন হইবে, খুবই গ্রেভি হইবে। যাই হোক, এখন কিন্তু দিছি একটুখানে ঘি দিয়ে লইছিলাম, এই ঘির পিনে কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যাইবে। মিঠা বোনার খাওয়ানে কিন্তু মই একটু ঘির ব্যবহার বেশি পছন্দ করি। মই কিন্তু যতই পেশাল পড়তে আসি না কেন লারা কিন্তু দেওয়া থামাই নেই, লারা সারা কাল ডক করিয়ে দিতে আসলাম। মই তো ডরাইছি প্রথমেই, যেহেতু দুধটি একাল নিচে লাগাই হেলাইছিলাম হেয়ের পিনে, কিন্তু এখন মই একালে জম্মের মতো লাড়ি লইতে আসি। কথা আছে না, চুন খাইয়ে মুখ পড়লে দই দেখলেও ডরায়, তাই মোর অবস্থা হইতেছে হেইয়া। মই একাল প্রথমেই লাগাই হেলাইছি পাইলের তলিতে হেয়ের পিনে, এখন মই আর রিস্ক নিতে চাই না। জাল দিতে দিতে কিন্তু দুধ একালে ঘন হয়ে গেছে, দেখতেই পারতে আসলেন, যেহেতু অনেক সুন্দর মতো ফুটতে আসে, বড় করতে আসলে। এখন কিন্তু মই এটা নামাই হেলাম, চিন্তা ভাবনা করছি নামাইলে কিন্তু এটা একাল জুমিয়া যাইবে, একালে ঘন হয়ে যাইবে। এই যে পুরো রেডি করছি, এর দিয়ে কিন্তু চাইলে কেউ পাটিসাপটা ভিডিও বানাইতে পারে। এখন এটার একটা বান্ডে ডালে তুমি যাতে একটা সুন্দর মতো ঘন হয়ে একাল জমে থাকিয়ে যায়। মই কিন্তু কোনো চেক করে লইছিলাম যে আসলে এটা পারফেক্টলি হয়েছে কিনা হেয়ার পিনে। এগুলো তো মায়ের আবার আরেকটা কাম হতে দিছি, কইছি তরতরে রুটিটা রেডি হলো। হেয়ার পিনে কিন্তু 100 টাকা দিয়ে একটা রুটি কিনে আনছিলাম। হেই রুটিটারে সাইড পাশ পুষ দিয়ে যে লাল লাল আছে রুটির, হেইয়া মই কইছি যে একাল কাটি কুটি হালাইয়ে দাও। মই এবার বাসায় ব্রেড ক্রাম তৈরি করি হেদ দেই। রুটির লাল লাল অংশ দিয়ে কিন্তু সুন্দর মতো ব্রেড ক্রাম বানান যায়। মই একাল সুন্দর মতো হেইয়া একাল হুগাই হেলাই সেনের মধ্যে দিয়া ভালো মতো যে হুগা এরপর তো আদ্যে চাপ দিলে একালে সুন্দর ব্রেড ক্রাম পাওয়া যায়। এই ডিবে করে থুই এককালে মাসের পর মাস ব্যবহার করা যায়। এরপর তো মই মায়ের কল লগে লগে মায়ে রুটিটির এককালে বেলি বেলি লইতে আসে, লেখা সেবটা বানাই লইতে আসলে যাতে রুটিটির মধ্যে কোনো ফাঁকা ফুয়া না থাকে। এরপর তো ব্রেড ক্রাম বানানোর পিনে যে সাইডটি কাটি কুটি লইতে আসলাম লাল লাল অংশ। এখন যে দেখতেই পারতেছেন যে পুরের কি অবস্থা, এই কিন্তু পাটিসাপটার মতো দেওয়া যায়, একাল সুন্দর মতো পুরো হয়ে গেছে। কতটিখানে রুটি এককালে জম্মের করে বেললে এরপর সাইড সুইট ফসা মশা হরিয়ে রুটিটিতে কারি হরছে মায়। এরপর রুটির মধ্যে পুর ঢুকাইয়া রোলের নাহান গোল গোল হরিয়ে বসছে। এই জিনিসটা যে আসলেই এত মজা হইবে হ্যাঁ কিন্তু কোনোদিনও বুঝি নাই। চিন্তা করছে রুটির দিয়ে দুধ দিয়ে ভিজাই খেলে যেরম লাগে হয়তো হেরমই একটা স্বাদ পাওয়া যাবে, আসলে না। এইটা মুখে দেওয়ার লগে লগে মনে হয়েছে এখন অজানা একটা মিষ্টি খাইতে আসি। মনে হইতেছে এটা এমন একটা মালাই, এমন একটা অমৃত খাওন যে আসলেই কেউ খায় নাই জীবনে যদি এই জিনিসটা না খায়। একুল তো মায় আবার এই গুছাইতে আসলে মুই কিন্তু অকুল দিয়ে আবার আরেকটা জিনিস বানাইতে আসলাম, কেউ কিন্তু চাইলে এরম খাইতে হারে, তাই এই জিনিসটা তো এরম খায় না। এই আবার দুধ দিয়ে ভিজে মুই হেয়ের পিনে মুই একটু শিরার নাহান বানাই লইতে আসলাম। এর মধ্যে কিন্তু আবার মুই আধা কেজি নাহান দুধ ডালি লইছিলাম, হেয়ের মধ্যে কিন্তু আবার গুঁড়ো দুধ মিশিয়ে লইতে আসলাম। মুই আবার মিষ্টি মুষ্টির জিনিস বানাইতে গেলে এলাইচের ব্যবহারটা একটু করি, এলাইচের ফ্লেভারটা মোর দ্বারা অনেক ভালো লাগে। হেয়ের পিনে একটুখানি এলাইচ আবার একটু চিনি হেয়ে ব্যাপারটা দিয়ে এখন আবার লাড়ি সারি লইতে আসলাম ভালো মতো। এলাইচের গন্ধটাও যাতে একাল সবকিছুর মধ্যে ঢুকে যায়, হেয়ের পিনে একটু ভালো মতোই জাল দিতে আসলাম। আকাল যেহেতু এটা কাঁচা দুধ আছে এর আগে জাল টাল দিনে হেয়ের পিনে একাল ভালো মতো কয়েক ফিট বড় করে লইছি। এগুলো ডেকোরেশনের পিনে কিন্তু আবিজাবি যদ্দূর আসলে, অর্থাৎ যত প্রকার বাদাম টাদাম আসলে কিসমিস হেই একালে গুড়ি গুড়ি হরিয়ে মই উক্তিতে সিঁড়ি বিড়িয়ে দিতে আসলাম। জাস্ট এটা ডেকোরেশনের লেগে কেউ চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যে গরম দুধ জাল দিয়ে হেলাইছিলাম, যা যা দিছি কিদ্দে কিদ্দে দুধ জাল দিতে এত দেখতেই পারতে আসলেন। হ্যাঁ সুন্দর মতো চামচ দিয়ে উপরি দিয়ে ঘুরে ঘুরে দিচ্ছি। কেউ আবার ভুল করে দুধের মধ্যে রুটি টুটি ঢুকাই দিয়ে না, হেলে কিন্তু এককালে খুলে যাইবে গলে যাইবে একালে। হের পিনে কিন্তু চামচ দিয়ে উড়ে ঘুরে ঘুরে দিতে আসলাম। কেউ চাইলে ঠান্ডা হয়ে পরিবেশন করতে পারেন, আর কেউ চাইলে একাল গরম গরম। রেসিপিটা দেখতে যদি কেউ ভালো লাগে হে কিন্তু চাইলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন, হাতে কিন্তু মন্দ হইবে না। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।